হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রেডিওলজি এক্সপার্ট চ্যানেল। আজ আমি তোমাদের সাথে এইচএসসিটি থোরাক্স পেশেন্টের ফিল্মিং প্রসিডিওর নিয়ে আলোচনা করব। তো যারা আমার চ্যানেলে নতুন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও যাতে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো এটা হচ্ছে একটা এইচএসসিটি থোরাক্স পেশেন্টের স্ক্যান। এটা হচ্ছে 5 mm প্লেন, তারপরেরটা হচ্ছে 5 mm লাং ভিউ, দেন তারপরেরটা হচ্ছে থিন মিডিয়াস্টিনাম, দেন তারপরেরটা হচ্ছে থিন লাং। তো প্রথমে আমরা কি করব, রিফরম্যাট করে নেব মিডিয়াস্টিনাম অ্যান্ড লাং ভিউ। তো এই যে হচ্ছে থিন মিডিয়াস্টিনাম, তো এটা আমি এই যে রিফরম্যাট অপশান আছে পাশে দেখতেই পাচ্ছ, এই রিফরম্যাট অপশানে আমি ক্লিক করে দিলাম। তো এরপর আমি একবার স্ক্রল করে দেখে নেবো যে পেশেন্টের ঠিকঠাক আছে কিনা, দেন তারপর আমি রিফরম্যাট করব। আর এইচএসসিটি থোরাক্সের ক্ষেত্রে 3টে প্লেট দিলেই হয়ে যাবে। আর এক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ পাশে 2টো হাত রয়েছে, কারণ পেশেন্ট হাত উপরে তুলতে পারছিল না। জেনারেলি থোরাক্স পেশেন্ট থাকলে হাত উপরে তুলে তারপরে স্ক্যান নিতে হয়। তো যেহেতু এই পেশেন্টটা হাত উপরে তুলতে পারছিল না, তো সেই জন্য আমরা হাত নিচে করেই স্ক্যান নিয়েছি। তো আমি স্ক্রল করে দেখে নিয়েছি যে ঠিক আছে। তো এরপর আমি রিফরম্যাটটা রেডি করে নেব। এই যে তোমরা দেখতেই পাচ্ছ মাই টুলস আছে, দেন মাই টুলসের পর ব্যাচ অপশনের পর লুপে ক্লিক করতে হবে, দেন আমি কোথা থেকে স্টার্ট করছি। তো আমি এখান থেকে দেবো। তো এখানে ক্লিক করার পর সেট স্টার্ট, দেন কোথায় এন্ড করব আমি। তো আমি এই যে দেখতেই পাচ্ছ এতটা অবধি নিলাম, এর বেশি কিন্তু আর এইচএসসিটি থোরাক্স থাকলে নেওয়া লাগবে না। তো এখানে আমি করে নিলাম, দেন এখানে তোমরা দেখতেই পাচ্ছ সেট এন্ড। তো মিডিয়াস্টিনামের একটা প্লেট দিলেই হয়ে যাবে। তো আমি 7x5 ফরম্যাটে দিলে 35 হয়, তো আমি 34 লিখে দিলাম কারণ একটা স্কাউট যাবে। তো দেন আমি এন্টার করে দিলাম। তো এন্টার করার পর আমার 35 চলে আসছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, একটা ইমেজ ডিলিট করতে হবে। তো আমি এরপর ওকে করে দিলাম। তো ওকে করার পর ইমেজটা সেভ হয়ে যাবে। তো সেম আমার ইমেজ সেভ হয়ে গেছে। এরপর তোমরা এখানেই দেখতে পাচ্ছ এক্সিট। তো এক্সিট অপশানে ক্লিক করে দিলাম, দেন ওকে। তো আমার এক্সিট হয়ে গেছে। এরপর যেটা করব, যেটা লাং ভিউ থিন আছে সেটা আমি রিফরম্যাট করে নেব। তো আমি লাং ভিউয়ে ক্লিক করে, যে তোমরা দেখতেই পাচ্ছ ডান সাইডে রিফরম্যাট অপশান আছে, তো রিফরম্যাটে আমি ক্লিক করব। তো রিফরম্যাটে ক্লিক করার পর একবার আমি স্ক্রল করে দেখে নেব যে ঠিকঠাক আছে না নেই। তো স্ক্রল করে দেখে নিচ্ছি যে ঠিকঠাক। তো ঠিক করার জন্য প্রথমে কি করতে হবে, অ্যাক্সিয়াল থেকে আমি অবলিকে করে নিলাম। অবলিকে করার পর ডিসপ্লেতে গিয়ে রোটেট অপশানে গিয়ে আমি প্রথমে ইমেজটাকে রোটেট করে ঠিক করে নিচ্ছি, কারণ লাংস দুটো একই জায়গা থেকে স্টার্ট হচ্ছে না। তো এবার মনে হচ্ছে ঠিক হয়ে গেছে, তো আমাকে আর চেঞ্জ করার লাগবে না। তো এরপর আমি তাও একবার স্ক্রল করে দেখে নিচ্ছি যে ঠিকঠাক আছে না নেই। তো এই যে ঠিকঠাকই আছে। তো এরপর আমি কি করলাম, মাই টুলসে গিয়ে আবার ব্যাচ অপশানে গিয়ে দেন লুপ, তারপর আবার সেভ করে নেবো। দিয়ে কোথা থেকে স্টার্ট করব, তো আমি এখান থেকেই স্টার্ট করব। তো সেই জন্য সেট স্টার্ট করে দিলাম, দেন এন্ড কোথায় করব। তো আমার যেখানে লাং শেষ হচ্ছে আমি সেখানেই এন্ড করব। তো এখানে কি করতে হবে, লাং ভিউয়ে 2টো প্লেট দিতে হবে। তো 2টো প্লেটের মধ্যে 35 করে থাকলে 75 হচ্ছে। তো সেক্ষেত্রে আমি 55 অ্যাক্সিয়াল দেবো, আর বাকি 15টা ইমেজ আমি হচ্ছে করোনাল ইমেজ দেবো। তো এখানে আমি 55 ম্যানুয়ালি টাইপ করে দিচ্ছি। তো 55 টাইপ করা হয়ে গেছে। এরপর যেটা করতে হবে, ওকে ওকে করলাম। আমার হচ্ছে অ্যাক্সিয়ালে মানে ইমেজটা সেভ হয়ে গেছে। এরপর যেটা করতে হবে, আমাকে করোনাল ইমেজ দিতে হবে। তো করোনাল ইমেজটা হচ্ছে আমি এখান থেকে, তো আমি সেট স্টার্ট করে দিয়েছি। এরপর আমি হচ্ছে সেট এন্ড করব। তো আমার এতটা দেওয়া লাগবে না, জাস্ট এতটা দিলেই হয়ে যাবে। তো আমি সেট এন্ড করে দিলাম। তো এরপর আমি এখানে 15 ম্যানুয়ালি টাইপ করে দিচ্ছি, কারণ অলরেডি আমি 55 ইমেজ আমার দেওয়া হয়ে গেছে। তার 15 দিলেই 70 হয়ে যাচ্ছে। তো আমি ওকে করে দিলাম। তো আমার এই করোনাল ইমেজ সেভ হয়ে গেছে। তো এরপর আমাকে যেটা করতে হবে, আমি এক্সিট করে যাব। এই যে নিচে কোনায় দেখতেই পাচ্ছ এক্সিট অপশান আছে, এক্সিট, ওকে। তো আমার এক্সিট হয়ে গেছে। এরপর যেটা করব, আমি প্লেট রেডি করব। তো এখানে দেখতেই পাচ্ছ 2টো স্কাউট আছে। তো প্রথমে স্কাউটটা হচ্ছে ল্যাটারাল, তো ল্যাটারাল দেওয়া লাগবে না। আর এই স্কাউটটা হচ্ছে এপি। তো এপি ক্লিক করে আমি কি করলাম, ম্যানুয়াল ফিল্মে ক্লিক করে দিলাম। দেন তারপর কি করব, আমি যেগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো ক্লিক করে ম্যানুয়াল ফিল্মে দিয়ে দিলাম। 55 ক্লিক করলাম, ম্যানুয়াল ফিল্ম, দেন 15 আবার ম্যানুয়াল ফিল্ম। তো আমার ম্যানুয়াল ফিল্ম রেডি হয়ে গেছে। তো এরপর যেটা করতে হবে, আমাকে প্লেটটাকে সাজাতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছ 8x5 ফরম্যাট আছে। তো আমি সব কটাকেই 7x5 ফরম্যাটে করে নিচ্ছি। এটাও 7x5, দেন এটাও 7x5। এরপর হচ্ছে আমরা যে প্লেন বা মিডিয়াস্টিনামের যে ইমেজগুলো সেভ করেছিলাম, তো সেখানে 35 ছিল, তো আমার দরকার 34 লাগতো। তো আমি সেই জন্য লাস্টের ইমেজটা ডিলিট করে দিলাম।
এরপর দেখতেই পাচ্ছ আমার প্লেট মানে রেডি হয়ে গেছে। এরপর আমাকে এটাকে সুন্দর করে সাজাতে হবে, তো আমি জুম করে নেব। তো প্রথমে কি করব, আমি প্রথম পেজে চলে যাচ্ছি। তো আমি প্রথমে যে স্কাউট ইমেজ আছে সেই স্কাউটটাকে আমি জুম করে নিচ্ছি। তো স্কাউট আমার জুম মোটামুটি হয়ে গেছে। এরপর আমি একটু ব্রাইটনেসটা চেঞ্জ করে দিচ্ছি। ব্রাইটনেস চেঞ্জ হয়ে গেছে। এরপর যেটা প্লেন ইমেজ আছে তো সেই প্লেন সবগুলোকে আমি জুম করে নিচ্ছি। তাহলে জুম করলে কি হবে, আমার যে সাইডে হাতগুলো ছিল, পেশেন্ট হাত উপরে তুলতে পারেনি, সেই হাতটাও কিন্তু কেটে যাবে। তো আমার জুম মোটামুটি হয়ে গেছে, আমি একবার দেখে নিই। তো ঠিক আছে, এরপর যেটা হচ্ছে লাং ভিউটা জুম করে নেব। তো আমি ডবল ক্লিক করে নিচ্ছি, বা করে শিফট টিপেও করে নিলেও হয়ে যাবে। তো আমি এটা জুম করে নিচ্ছি। তো আমার লাংস ভিউও জুম হয়ে গেছে, আর বেশি কিছু করা লাগবে না। এরপর এটা বাকি যে অ্যাক্সিয়ালটা আছে সেই অ্যাক্সিয়ালটা আমি জুম করে নিচ্ছি লাংস ভিউয়ের। তো আমার এটাও জুম হয়ে গেছে। এরপর যেটা করব, যেটা আমি করোনাল দিয়েছিলাম সেই করোনালটা জুম করে নেব। তো করোনালটাও আমার জুম হয়ে গেছে। HRCT থোরাক্স থাকলে 3টে প্লেট দিলেই হয়ে যাবে, আর প্লেট দেওয়া লাগবে না। এরপর যদি কোনো ধরো লিশন আছে তো সেক্ষেত্রে তোমরা সাইজ দিতেই পারো। সেক্ষেত্রে অ্যাক্সিয়ালের 2-4টে ইমেজ কম করে জাস্ট ওই জায়গাটা কটা সাইজ দিয়ে দিলে, আর কিন্তু বেশি কিছু দেওয়া লাগবে না। এরপর কি করতে হবে, প্লেট দিতে হবে। তো এখানে তোমরা এই যে কোনায় দেখতেই পাচ্ছ এই অপশানটায় ক্লিক করলে যে কটা প্লেট আমি রেডি করেছি সব প্লেট বেরিয়ে যাবে। আর এটা প্লেট মানে ক্লিক করলে তো একটাই পেজ বেরোবে। তো আমার রেডি হয়ে গেছে। তো আমি এটাই প্লেট দেবো না, যেহেতু আমি প্লেট দিয়ে রেখেছি, এটা জাস্ট একটা ডেমো দেখানোর জন্য। তো এটা আমি ডিলিট করে দেবো। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।